হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি স্পেয়ার। আমি সাইদ আনোয়ার, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকের ভিডিওতে আমরা এমন একটি কবিতার এমসিকিউ নিয়ে আলোচনা করব বা এমসিকিউ সলভ করব, যে কবিতা থেকে ভর্তি পরীক্ষায় এবং একাডেমিক পরীক্ষায় প্রশ্ন আসেই আসেই আসে। আমি কতটা গুরুত্ব দিয়ে বলছি তোমরা নিজেরাই বুঝতে পারছো। সো দেরি না করেই আজকে ভিডিওটি আমরা শুরু করতেছি। আর হ্যাঁ, তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। বরাবরের মতোই আজকে আবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো সলভ করব। তোমরা জানো আমি ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ করে দিই। এগুলা সলভ করতে পারলে তোমাদের একাডেমিক প্রিপারেশন একবারে ভালো প্রিপারেশনটা হয়ে যাবে। সো আজকে এই জায়গায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে আসা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, এগুলো এখন আমরা সলভ করব। যেমন 1 নম্বর কোশ্চেন হচ্ছে, পাঠ্য কোন কবিতায় বাতাবু নেবুর উল্লেখ আছে? এটা হবে তাহারই পরে মনে। তোমরা মনে রাখবে, তাহারই পরে মনে কবিতাটি একটি সংলাপ নির্ভর কবিতা, সুফিয়া কামাল রচিত। আচ্ছা, রচিয়া লহনা আজো গীতি এখানে না কোন অর্থে ব্যবহৃত? না হচ্ছে অনুরোধ, না হচ্ছে অনুরোধতে ব্যবহৃত হয়েছে। তরিতার এসেছে কি চরণটি কোন কবিতার অন্তর্গত? এটা হবে তাহারেই পরে মনে, তাহারেই পরে মনে। কুহেলি উত্তরিতলে দেশ সন্ন্যাসী উদ্ধৃতিটির শূন্যস্থানে বসবে মাঘের সন্ন্যাসী। এটা কবিতার সরাসরি লাইনে আছে, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। কহিল সে স্নিগ্ধ আঁকি তলি বাক্যটিতে স্নিগ্ধ আঁকি বলতে বোঝায় উৎসুক চাহনি। স্নিগ্ধ আঁকি বলতে বোঝায় উৎসুক চাহনি। বসন্তের প্রতি কবি বিমুখ কেন? রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে। রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে। তাহারে পরে মনে কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলের, বাতাবি লেবু ও আম। বাতাবি লেবু ও আমের উল্লেখ আছে। স্বগতোক্তিতে কথা বলেন একজন। স্বগতোক্তিতে কথা বলেন একজন। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে আসা এমসিকিউ গুলা দেখব। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। পূর্বের একটা এমসিকিউ আমরা দেখেছি, এই মাঘের জায়গায় গ্যাপ ছিল, এখন সন্ন্যাসীর জায়গায় গ্যাপ আছে, পরে দেওয়া হয়েছে কথাগুলো কোন কবিতার অন্তর্গত? এটা হবে তাহারে পরে মনের। আজকের কবিতাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ভর্তি পরীক্ষায় একাডেমিক পরীক্ষায় একটা না একটা প্রশ্ন আসেই আসে। সো আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পারলে এখান থেকে 1 নাম্বার 2 নাম্বার যাই আসুক তোমরা শিওর কমন পাবে ইনশাল্লাহ। ফুল কি ফুটেনি সাকি পুষ্পারতি লবেনি কি ড্যাশ শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে ঋতুর রাজন। তাহারই পরিমণি কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রথম প্রকাশিত হয় মুহাম্মদী পত্রিকায়। এমন উন্মনা তুমি কোথা তব নব পুষ্পসাজ, এই জিজ্ঞাসা আছে কোন কবিতায়? এটা হচ্ছে তাহারে পরে মনে কবিতায়। পলকের পাতার বাহিয়া তরিতার এসেছে কি কার তরি? এটা হবে বসন্তের তরি। কুড়ি শব্দটি এসেছে কুরক থেকে। কুড়ি শব্দটি এসেছে কুরক থেকে। তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত পুষ্পারতি শব্দটি কিভাবে গঠিত? পুষ্পারতি শব্দটি সন্ধি যুগে গঠিত। পুষ্পযুগ আরতি। এই যে পুষ্পারতি শব্দটি সন্ধি যুগে গঠিত, পুষ্প প্লাস আরতি। মাধবী অর্থ কি? মাধবী হচ্ছে বাসন্তী ফুল। মাধবী অর্থ কি? মাধবী হচ্ছে বাসন্তী ফুল। দেখনি তুমি বাক্যে নি হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখনো দেখনি তুমি বাক্যে নি হচ্ছে ক্রিয়া বিশেষণ। তোমরা প্রশ্নগুলো হেলাই ফেলাই দেখেও না, এগুলা কিন্তু সবগুলা ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন। এগুলা তোমাদের একাডেমিকের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ গুলো। দেশ মাঘের সন্ন্যাসী গিয়াছে ছলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের প্রতি। উদ্ধৃতাংশটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা হবে সুফিয়া কামাল। সুফিয়া কামালের কবিতা থেকে নেওয়া হয়েছে। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। এখানে কুহেলি অর্থ কি? কুহেলি অর্থ হচ্ছে কুয়াশা। এই কোশ্চেনটা যে একাডেমিক সহ কতবার আসছে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ নয়? মনে রাখবা, সুফিয়া কামাল রচিত গ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। ঠিক আছে, এই চারটা হচ্ছে সুফিয়া কামালি গ্রন্থ, এগুলো আমারও মুখস্থ। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী গ্রন্থ। এখানে উত্তরের পথ সুফিয়া কামালি রচিত কোন গ্রন্থ নয়। কবি ভক্ত কার কাছে বসন্ত বন্দনা কণ্ঠে শোনার মিনতি করেছেন? এটা হচ্ছে সুফিয়া কামালের
কাছে। বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? বসন্ত ফাল্গুনকে স্মরণ করে পৃথিবীতে এসেছে। এখন আমরা জিএসটি অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনগুলো দেখবো। তাহারই পরিমণি কবিতায় অলোকের পাতার বলতে প্রকৃতপক্ষে বোঝানো হয়েছে সীমাহীন সমুদ্র। তাহারই পরিমণি কবিতাটি কোন ঋতুকে কেন্দ্র করে রচিত? এটা হবে বসন্ত ঋতুকে কেন্দ্র করে রচিত। কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? কুহু ও কেকা। কুহু ও কেকা। আমি একটু আগে বলেছি সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, আরেকটা আছে উদাত্ত পৃথিবী। এগুলো হচ্ছে সুফিয়া কামালের কাব্যগ্রন্থ। এখানে কুহু ও কেহা সুফিয়া কামালের কোনো কাব্যগ্রন্থ নয়। এবার দেখবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ গুলো। সংলাপ নির্ভর কবিতা কোনটি? তাহারে পরে মন, এটা আমি আগেই বলেছিলাম। আচ্ছা, কহিল সে সুদূরে চাহিয়া দেশ পাতার বাহিয়া। কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাতার বাহিয়া। সরাসরি কবিতায় আছে, এটা হবে অলোকের পাতার বাহিয়া। তাহারই পরে মনে কবিতাটি আচ্ছন্ন করে আছে বিষাদময় রিক্ততার সুর। তাহারই পরে মনে কবিতাটি আচ্ছন্ন করে আছে বিষাদময় রিক্ততার সুর। তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে? তা হচ্ছে উদাসীনতা। নিচের কোন কবিতাংশটি শুদ্ধ? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ বিরোচন, এটা কিন্তু শুদ্ধ, আর বাকিগুলা মধ্যে ভুল আছে। ওগো কবি রচিয়া লহনা যোগিতে কোন কবিতার পঙ্গুক্তি? তাহারে পরে মনে কবিতার। তাহারে পরে মনে কবিতায় কবির কাছে কি মিনতি করেছেন? বসন্ত বন্দনা শুনতে। তাহারে পরে মনে কবিতায় কোন কোন ফলের উল্লেখ আছে? বাতাবি ও আম, বাতাবি নেবু ও আম। পুষ্পারতি লবে নাকি ঋতুর রাজন, ঋতুর রাজন কি? বসন্ত ঋতু। এই জায়গায় দেখো যতগুলা বিশ্ববিদ্যালয়, সবগুলা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোশ্চেন আসছে, অনেকগুলা। রাজশাহী, তারপরে দেখেছি আমরা জগন্নাথ, পূর্বে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, সবগুলোর মধ্যে এখান থেকে কোশ্চেন আসছে। সো একাডেমিকেও এখান থেকে হিউজ কোশ্চেন আসে। তাহারি পরিমণি কবিতাটি কত সালে প্রকাশিত? তাহারি পরিমণি কবিতাটি 1935 সালে প্রকাশিত। কহিল সে সুদূরে চাহিয়া, এর পরের অংশ কি? অলোকের পাতার বাহিয়া। কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাতার বাহিয়া। কুহেলি উত্তরি বলতে কি বোঝায়? কুহেলি উত্তরি বলতে কুয়াশা চাদর কে বোঝানো হয়। অর্ঘ্য শব্দের অর্থ কি? পূজার উপকরণ। অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণ। সুফিয়া কামালের জন্মস্থান হচ্ছে বরিশাল। সুফিয়া কামাল বরিশালে জন্মগ্রহণ করেন। পুষ্পশূন্য দিগন্তের পথে, এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? এটা হবে শীত ঋতুর কথা বলা হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? বেগম সুফিয়া কামাল। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি হচ্ছে বেগম সুফিয়া কামাল। কবি সুফিয়া কামালের জন্ম 1911 সালে বরিশালে তিনি জন্মগ্রহণ করেন। তাহারি পরিমণি কবিতায় বর্ণনাকারী চরিত্র কোনটি? কবিভক্ত। তাহারি পরিমণি কবিতায় বর্ণনাকারী চরিত্র হচ্ছে কবিভক্ত। তাহারি পরিমণি কবিতা প্রসঙ্গে নিচে কোনটি সঠিক নয়? বসন্ত প্রকৃতির সৌন্দর্য নিয়ে নির্বার কবিমনির উদ্দীপনা কবিতাটির উপজীব্য। এটা কিন্তু বৈশিষ্ট্য নয়, আর বাকিগুলা তোমরা পড়লে দেখতে পাবে সবগুলা বৈশিষ্ট্য। গঠনের দিক থেকে এটি একটি সংলাপ নির্ভর কবিতা। হ্যাঁ, এটা একটি সংলাপ নির্ভর কবিতা। কবিতাটিতে কবির ব্যক্তি জীবনের কষ্টকর ঘটনার ছায়াপাত করেছে। হ্যাঁ, এটাও হয়েছে। রিক্ততার সুর কবিতাটিকে আচ্ছন্ন করেছে। হ্যাঁ, এটাও রাইট। সুতরাং কোনটা সঠিক নয়? সঠিক নয় হচ্ছে এক। তাহারই পরিমণি কবিতায় কহিল সে পরম হেলায়, এর পরে পঙ্গক্তি কোনটি? এর পরের পঙ্গক্তি হবে বিতা কেন ফাগুন বেলায়। কহিল সে পরম হেলায় বিতা কেন ফাগুন বেলায়। তাহারই পরিমণি কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে? বসন্ত ঋতু আগমনের কথা বলা হয়েছে। এসেছে কি ফাগুনে সরিয়া, কোন কবিতার পঙ্গক্তি? তাহারই পরে মনে। দুয়ার শব্দটি উৎস হবে দ্বার। ঘ ইউনিট। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমুর মিনতি, এটি কোন কবিতার চরণ? এটা হচ্ছে তাহারে পরে মনে কবিতার। নিচে কোন চরণটি অক্ষরবৃত্ত চন্দ্রের উদাহরণ? হে বঙ্গ থান্ডবে থব বিদিত রতন, এটাও অক্ষরবৃত্ত। আর একটা হচ্ছে রাত পোহাবার ক্ষত দেরি পাঞ্জের, এই দুইটাই সঠিক অ্যান্সার হয়। দক্ষিণ দুয়ার গেছে গুলি এ দুয়ার কি? দক্ষিণ দুয়ার গেছে গুলি এ দুয়ার দিয়ে কি আসবে? হবে বসন্তের বাতাস। কোন কবিতায় বাতাবি নেবুর উল্লেখ আছে? তাহারে পরে মনে বাতাবি নেবুর কথা উল্লেখ আছে।
তোমাদেরকে আবার বলতেছি, তোমরা আমার পূর্বের এমসিকিউ সিরিজের ক্লাসগুলা যদি মিস করে থাকো অবশ্যই ভিডিওগুলা দেখে নেবে, তোমাদের প্রিপারেশনটা অনেকটা মজবুত হয়ে যাবে। প্রকৃতি ও মানবমনের সম্পর্ক ফুটে উঠেছে কোন কবিতায়? এটা হবে তাহারে পরে মনে কবিতায়। কোন কবিতায় বিষাদময় রিক্ততার অনুরণন ঘটেছে? এটা হবে তাহারে পরে মনে। তাহারে পরে মনে কবিতায় কবির কার কথা মনে পড়েছে? শীতের রিক্ততা ও বিষণ্ণ ছবি। তাহারে পরে মনে কবিতায় মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝায়? মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বোঝানো হয়েছে, এটাও ইম্পর্টেন্ট। মাঘের সন্ন্যাসী বলতে কোনটিকে বোঝানো হয়েছে? শীতকালকে বোঝানো হয়েছে। তাহারে পরে মনে কবিতায় কবি কাকে বলতে পারে না? শীতের শূন্যতাকে। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। সুফিয়া কামালের পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়, কিন্তু সে জন্মগ্রহণ করেছে বরিশালে। এই দুটা কনফিউশন তোমরা ভুল করবে না। সুফিয়া কামালের পৈতৃক নিবাস মানে বাবার বাড়ি হচ্ছে কুমিল্লায়, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন বরিশালে। ফুলেল বন্দনার সমার্থক শব্দ কোনটি? পুষ্পারতি। ফুলেল বন্দনা এর সমার্থক শব্দ হচ্ছে পুষ্পারতি। তাহারে পরে মনে কবিতায় মাধবী শব্দের অর্থ কি? মাধবী হচ্ছে এক প্রকার ফুল। মাধবী হচ্ছে এক প্রকার ফুল। তাহারে পরে মনে কবিতার এই কার আগমনী গানের কথা বলা হয়েছে? তবে বসন্তের আগমনী গানের কথা বলা হয়েছে। লহ শব্দের অর্থ কি? নাও। লহ শব্দের অর্থ হচ্ছে নাও। তাহারে পরে মনে কবিতায় কবি কোন গান বাজনার কথা জানতে চেয়েছেন? হচ্ছে আগমনী গান। আগমনী গান বেজেছে কি? অলক শব্দের অর্থ কি? অলক্ষ। অলক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ। তাহারে পরে মনে কবিতায় কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয়? শীতের রিক্ততা। শূন্যস্থান পূরণ করো। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দেশ দুয়ারে গেছে গুলি, দক্ষিণা দুয়ার গেছে গুলি। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে গুলি, এখানে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? এটা হবে উদাসীনতা। সাজের মায়া গ্রন্থটি কার লেখা? এটা আগে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী, এটা হচ্ছে সুফিয়া কামালের কাব্যগ্রন্থ। তারই পরিমণি কবিতাকে কোন সুর আচ্ছন্ন করে আছে? বিষাদময় রিক্ততার সুর। তাহারই পরিমণি কবিতায় এই কবির বসন্ত বিমুখতার কারণ প্রিয় বিয়োগ, তার স্বামী মারা গিয়েছিলেন, এই জন্য এটা হবে প্রিয় বিয়োগ। পুষ্পারতি শব্দের অর্থ কি? পুষ্পারতি শব্দের অর্থ হচ্ছে ফুলের বন্দনা। শুনি নাই রাখিনি সন্ধান, কবি কিসের সন্ধান রাখিনি? এটা হবে বসন্তের। তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, পঙ্গুক্তি কোন কবিতার? তা অবশ্যই তোমরা বুঝতে পারছো, এটা হবে তাহারেই পরে। তাহারেই পরে মনে কবিতাটিতে কোনটির উল্লেখ নেই? এটা হচ্ছে কমল বনের উল্লেখ নেই। বাতাবি নেবুর উল্লেখ আছে, আমের মুকুল উল্লেখ আছে, মাধবী কুড়িও উল্লেখ আছে। মাঘের সন্ন্যাসী রিক্ত হস্তে কোথায় চলে যায়? পুষ্পশূন্য দিগন্তের পথে। তাহারেই পরে মনে কবিতায় উল্লেখ আছে মাঘ ও ফাল্গুন মাসের। তাহারই পরে মনে কবিতায় ফাগুনের কোন দুয়ার খুলে যায়? ফাগুনের দক্ষিণ দুয়ার খুলে যায়। মাঘের সন্ন্যাসী কথাটি আছে কোন কবিতায়? তাহারেই পরে মনে। তাহারেই পরে মনে কবিতায় দক্ষিণ দুয়ার কিভাবে খুলেছে? বসন্ত বাতাসে খুলেছে। উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ চাদর। উত্তরী শব্দের অর্থ চাদর। কুহেলি অর্থ কিন্তু কুয়াশা, পূর্বে একটা দেখেছি। আবার উত্তরী শব্দের অর্থ কিন্তু কুয়াশা হবে না। কুহেলি শব্দের অর্থ কুয়াশা, উত্তরী মানে হচ্ছে চাদর। এটাও কিন্তু পরীক্ষায় আসে। আমার ভিডিওগুলো দেখে তোমরা যদি একটু হলেও উপকার হয়ে থাকো, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের জন্য অনেক কষ্ট করে এক একটা ভিডিও বানাইতে কত কষ্ট হয়, তোমরা নিজেরা যদি না বানাও তাহলে কখনো বুঝবা না আসলে। তো তোমাদের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছি, তোমরা আশা করি একটু হলেও সাপোর্ট করবা। কবি সুফিয়া কামালে তাহারই পরিমণি কবিতায় তাহারই পরিমণি কথাটি কতবার ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে একবার। তাহারই পরিমণি কবিতায় কবি কোন ফুল ফুটেছে কিনা জানতে চেয়েছেন? এটা হচ্ছে বাতাবি নেবু। কোন কবিতায় মানুষের হৃদয় বৃত্তিকে অনুভব করা হয়েছে? তাহারে পরে মনে কবিতায়। সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? সৈয়দ নেহাল। সৈয়দ নেহাল হচ্ছে তার প্রথম স্বামী। হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে দাঁড়ায়, এখানে নীরব যে অর্থে ব্যবহৃত হচ্ছে, নীরব হচ্ছে উদাসীনতা। আজকের ভিডিওতে আমি তাহারই পরিমণি কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা সলভ করে দিয়েছি। তুমি যদি একাডেমিক হও কিংবা এডমিশন পরীক্ষার্থী হও, তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। একাডেমিক পরীক্ষার জন্য তো আরো গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া
আর কিছুই আসবে না ইনশাল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমার মিস হওয়া এমসিকিউ সিরিজের ক্লাসগুলো আর দেখে নিবে অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।